অনব্ধি করেছে বিরোধ ধর্মরাজ যুধিষ্ঠির হাল করে কত ডাঙর হচ্ছে প্রশ্ন হান লাগি অতি কাঙে ডাঙর করলো অমাটিক ঘুরি খবরে হ্যাঁ হ্যাঁ তার তিনি তাগলে মাতা হাই मी हालपासू आणते प्रभू हे भक्तिरूपी খবরে আনতে কি হামগুলোতে মাতৃগর্ভে যে বাকামি আসলে সময় গেল আমাদের উপেক গুড়িগ টানা পেরা মাতৃগর্ভে জঠরে জড়ঠা মাতৃর গর্ভর মাঝে নিজে বা খাইলু উপের মাঝে প্রভু মৃত দর্শন পাইল অ্যাকচুয়ালি উত্তমে থাকলো তা মাতৃ করবে মোর দর্শন দেশে প্রভু না দেশে আমি উপে সাক্ষাতেই দর্শন আগাম পাইল ও প্রভু দর্শন পাওয়ার পরে পরে জীব বই আহানি না করলো মায়ার সংসারে আনা প্রভু বিনা দিত সংসার না দেওয়া ভাবি क्या नागले देखिए मातृहत्या महापाप किया लागू করতে কাজে আদিগত সব বনা সেটি জায়গা উনি যদি যাওয়ারই গাতরে পা হতো সংসারে যে গেলে পরে নিতে পা হতো মায়ার জালে আবদ্ধ হয়ে আজ বাগানে গিয়া সংসারে যা ভূমিষ্ঠিত বা সময় আনা আজ কাজে মিতরে রাধনা না করো নাম না মাতৃগর্ভে ভগবান ভগবান শ্রীকৃষ্ণর লগে সাথে ডাইলকানো স্যার কথোপকথন জীবে বই আমি পাহুলিয়া উপেক জাগারে क्या दुख होता क्या ही पड़ता मोर पीतिया उसी के जा मोर पीतिया ना पीतु प्रभु है पीते मितर कथा दिलु জায়গা গেলে পরে ও সংসার মায়াময় সংসার আনার মধ্যে তিগা মরে বিষাদি জিগা দেখতে মিতরে 12 সেন করে মোরাঙ্গা আইস 12 মোরাঙ্গা আইস আমি তো অভয় দিব ও অভয় দিল ওখানেই বার্তা আর জিতন মোরা দৃষ্টিতে গেছে গালান গো পক্ষীরূপী নারায়ণ হিমরে প্রশ্ন করতে মিজ্ঞান হতাশুমর বা ফলমি ওয়ান মাতুরিহা আজি নি যে বর্তমান পেলু প্রভুরান্ত পুরী জাগাতে সংসারের মাঝে থায়া সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ বিলাস লালসা অতিরিক্ত বাসনা এটা হাবপিটি শেষ করিয়া মৎসরতা শূন্য যাদের বাগাতি মোরে আহ্বান দিলে মোর ডাকে যেদিন আহিতে বর্তমান তো উদ্যমেই পাশে জাগাতি মোরাং আহিস এই যে বার্তা খবরে হান সংসারের জীব উদ্যমেই পাশে আসনা ও বর্তমান আদি দমরা দৃষ্টি মাতের বার্তা হান বার্তা বলতে কৌহান কিজাত কৌহান কি মোরাং আহিস আহিস বলেছিল ও যে বার্তন হান কৌহান আদি দমরা দৃষ্টি আজি সদয় করিয়া উত্তর হান ছিল ধর্মরাজ যুধিষ্ঠির উত্তরে আন হুনিয়া জমরাজা ইহান যে পেলইল বললে ওকে দ্বিতীয় প্রশ্ন আশ্চর্য কি अचानक हाय
অনেক বস্তু আছে তুমি হালকা শোনো। এই যে যাতায়াত বাটনে হলো যে যাতায়াত জীবতা অনন্ত কোটি জীব আজি 84 লক্ষ জমি ভ্রমণ করে বাটনে হান বাটনে হান আজি শেষ অন্তিম সময়ের মাঝে যেবাকা আমি জীবগতার বাটনান তিয়া ছুটের সমীহার মাঝে আমি গেছে ইয়া আমিকে ঠাই টাঙাইতাম চিরজীবন আমি ঠাই টাঙাইতাম আমি যে একদিন আমার যে সংবাদ আমার যে বার্তা ভগবান শ্রীকৃষ্ণ যে আদেশে আমি যে টাঙাই একদিন এই যে বাক্য হানোর আদেশে আমি উদিন পাহুরিয়া মা আমি প্রায় আমার সংসার হইতে ডুবিয়াই থাই আর কোনো দিন আহান অন্তত আমাদের অনুভূতি নাহে যে তুচ্ছ এই জীবন বৃথা এই জীবন এই জীবনে হান বৃথা হান চলতেও ঠিকই কিন্তু লক্ষ্য আমার উহান এই যে অনুভূতি উহান জীবনাংশ এমন কি আশ্চর্য তা খাল করে স্যার হয় আশ্চর্য বলে তো না ধর্মরাজ যুধিষ্ঠির দেহ ওর মাঝে এই ভাবনার প্রতিহান্ত বড় সেহান তার কাউলে আমার কাউলে ঠিক তাও না আর কিন্তু যুধিষ্ঠির কাউলে আর ভয়ঙ্কর প্রশ্নহান যে এই যে যাতায়াত করতাম একদিন এহানোর যে একদিন না একদিন মেয়েও যে বাটনান পেয়া দিতৌগা বার্তাও আমার লগে মি দিতৌগা এই ভাবনা হান জীবনাং নেই ওহান তা অনুভব করে এহানোর তো কি আশ্চর্য হে পক্ষী নারায়ণ এহানোর তো কি আশ্চর্য বস্তু জীবনটা আর নেই দুখান গেলিয়া পায়সা ওই সমুদ্র নোংরা উপের 3 নম্বর প্রশ্ন হান পদ্মপূর্ণ মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় এমন না আমি লেইতাম তো কবিতা আনার কিন্তু লেখকে আছে কবিতা আনিবে হাই কথাটা মহাজন জ্ঞানী গুণী ভক্ত সাধু সন্ন্যাসী এটা যে পদ্ম অবলম্বন করিয়া সংসারে আমাদের বিচরণ করিয়া দিতে লাগা তাহলে কি জগতের নেই থান সাধু গুরু বৈষ্ণব কি জগতে না বল তারা থান হাবিও কর্মময় জগতের ভিতরে হাবিও আছে অথচ তানুর অন্তর তার মাঝে ছায়াও নেই গৃহী সন্ন্যাসী তাই কথা প্রসঙ্গে আহায় নাহি সনাতন গোস্বামী দেবাকা মাধবেন্দ্র সনাতন গোস্বামী দেবাকা পুরীর মাঝে গিয়া মহাপ্রভু দর্শন করবার শুনে আমাদের মহাপ্রভুয়ে সনাতন ঠাইলাই মাইতে জিগাও তা গৌরর মাঝে গিয়া তুমি মোর নাম এহান বিতরণ করোগা মোর যে হানাদেশ করগা তুমি গিয়া প্রচার করোগা এটিতে ছায়া কি পাগতা সনাতন গোস্বামী দুঃখ আমার তখন তোমার প্রভু তোরে বেলি আমি গড়ে না হান আদেশ করো তা প্রভু মৃত্যুর লগে খাইতো বলে আমার একান্ত বাসনা প্রভু মাতাছিল হান গৃহে গিয়ে এই করো তুমি নাম সংকীর্তন জাগাতি করে এতে এই কুলা হলে এই সংসারের কুলা হলে এই যে পুরী আনন্দ দেখি যে ঈশ্বর দর্শন করতে উল্লাতে থানা মনে হত নয় এই কোলাহল পুরীতে এত কোলাহল এতে না যে উপাসনা না ওইটি নয় লোকের ভিড়ে
মানুর ভিড়ে ঈশ্বরের উপাসনা না একনিষ্ঠ নাইতে জাগাতিক করে সংসার ধর্মই বড় ধর্ম গৃহে গিয়ে করো তুমি নাম সংকীর্তন এপেটি না পেইতে ঈশ্বরের এতেই ভগবান না পেইতে পৃথিবী তাকে গড়ে জাগা যা সংসার কর এই সংসারের ভিতরে তুই থাক সংসার অন্তর্গত না হোক নৌবত চলেছে নদী হানার নৌব পানি হানাতে বাইহা দরকার কিন্তু নৌবত যদি পানি হমার নৌকায় ডুবতেই না তুমি নৌকাগত থাক কাজে নৌবত পানি না থাক এই তো এই সংসারে তুই থাক সংসার ধর্ম পালন কর কিন্তু সংসার উহান তোরাং না হমাক উহানোর মাতা বৈরাগ্য উদা মুরু হুড়ালেলু নাম সাগর লাগিলু বৈরাগীর স্থান তো লুবিলাই যে বৈরাগী ওইলু আর না অন্তরের বৈরাগ্যতা গার্যস্থ ধর্মের ভিতরে ধনয়া করে আজি ও জিনিসও হানে আজি পদ্ম সঠিক পদ্ম বিরাগ এই সংসারের প্রতি বিরাগনী মন ঠান্ডা দেহ করলো না মনের বৈরাগ্যতা যদি না হইত ওটাতে কালান্ত বইতে ও বৈরাগ্যতা যদি সুয়ান ক্লান্ত বইতে যা সাধু গুরু বৈষ্ণব দ্বিতীয় এক জায়গা হার নেই কালান্ত বইতেই সেই বৈরাগ্য ও মনোভাব ও মৎসরতা ও সমস্ত স্বর্গীয় বস্তুতা কার প্রীতি সাধারণ মহাপুরুষ সিদ্ধ ভক্ত সাধু মহাজন পুরে ভাগবতর কথা কোন পেটি করেছে ভাগবতের প্রথম আরম্ভ হইতে এই সমস্ত আচরণটা ভাগবত ভাগবত ও ভাগবত আমাকে কোনই বেন করেছে সাক্ষাৎ নারায়ণ ভাগবতের প্রথম প্রণতাগ তালান্ত তাই নিজে নিকালা ভাগবত ব্যাসমুনিতে না ব্যাসমুনি এই করেছে কিন্তু মূলগুড়িগতে নারায়ণ প্রভু ওহাল নারায়ণ প্রভুর মাতা তাই ভাগবত প্রণেতা ভাগবত তার সংসারে যাবাঠু আছে নারায়ণ প্রভু আজি ধর্মরাজ যুধিষ্ঠিরের পদ্ম বলতে এগবু দাবিলতা এগোই পদ্ম সাধু গুরু বৈষ্ণব মহন্ত এটা যে পদগুলো অনুসরণ করিয়া গেছি গা শহীদ ভক্তগণ সংসারে হানোর মাঝে তানুর আচরণ তানুর ব্যবহার তানুর কথা তানুর বাক্য যেটা মাথা মাথে গেছি গা ও প্রতিব দেখো নাকি একেবারে তিলে তিলে পালন করিয়া গেছি গা ও কতগুলো মাথাটা আজকাল পদ্মগুলোতে এই পথিরূপী নারায়ণ এই দেবতা জ্ঞানে আজি পাইহাগরের নারায়ণ প্রভু বলে কত বড় কথা হান হে পক্ষীরূপী দেবতা মি বুঝেছো পদ্মতে কুঙ্গ এগোই পদ্ম দমরা দা খানে লাগে হ্যালো যুধিষ্ঠির নাই যুদ্ধে স্থির জাগতিক যুদ্ধ আমার মাঝে তা স্থির ছিল মন হান স্থির আছে ভালো তার নাম যুধিষ্ঠির ওই তো শেষ প্রশ্ন হান তো কোন হান গ্রহ সুখী গো পুণ্য একটা তার আপনি জুলে হার ভালো লাগে ধনে সম্পদে প্রাচুর্যে হ্যাঁ
পরিপূর্ণতম রূপে যদি পাওয়ারি সুখী না করে, যার যত বেশি ও তত দুঃখী পাব। আমি তো কিতা আসতাম, কিতাবও আমি আসতাম, কত বড় কত কত ধরনের সম্পদশালী প্রতিভাশালী মানুষ সরস্বতী বিরাজি আছে, তানোর জীবনের সুখ নেই। কুমুদের হারাইলু সাপ, কুমুদের কি সাপ, কত ধরনের ভাবনা, কত ধরনের দুশ্চিন্তা হমিয়া তার নুরু আমাদের প্রেসারে উৎপাদ না ওখান মাঝে অদ্ভুত সুখীও কুমব বলেছে যে জন্ম সংসারে হেন না যায় গিয়া যতটুকু মোর প্রয়োজন যেটা পেলে মোর যাবতীয় সমস্যা দূরে অতটুকুই যথেষ্ট, তার অতিরিক্ত মোর দরকার নেই, কমেরও দরকার নেই, কম হইলেও অসুবিধা। ঠিক ঠিক যতটুকু পরিবেশনায় মোর সংসার জন্ম নির্বাহ করতে গিয়া যতটুকু মোর দরকার, ওটা তো বুড়ি কম হইলেও বেড়াতেরা হইলেও না। উবৈত বুড়ি সারাদিন পরিশ্রম করিয়া লমইয়া হারইয়া গড়াই গিয়া সোনারা দেখো মুখ দিয়া আগে যেটা যেটা মুখে আমাদের পাউরি তা হাত দিয়ে হারু ইয়া খেয়া কোনো ধরনের ঋণ নেই উনি, মানুষ মধ্যে না পাওনা নেই উনি। আগরা প্রয়োজন কাউকে আমি না জানি, এই সমস্ত আচরণ তাদের মাঝে যে মানুষগুলা দিই সংসারে আনার মাঝে হাবিত্য পরিস্থিতি। হ্যাঁ